যুদ্ধ, সংঘাত আর ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মতো ঘটনায় সামরিক শক্তিতে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে দেশগুলো। প্রতিরক্ষা ও আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র যুদ্ধবিমান সংগ্রহে পিছিয়ে নেই দক্ষিণ এশিয়ার দেশগুলো। তবে ভারত পাকিস্তানের মতো সামরিক শক্তির প্রতিবেশী বাংলাদেশ এক্ষেত্রে বরাবরই অনেকটাই পিছিয়ে। চতুর্থ প্রজন্ম ছাড়িয়ে পঞ্চম প্রজন্মের আমেরিকান বা চীনা যুদ্ধবিমান সংগ্রহের দৌড়ে থাকা এসব দেশের বিপরীতে বাংলাদেশের সামরিক বাহিনী চলছে তৃতীয় প্রজন্মের যুদ্ধ বিমানের উপর ভর করে। সোমবার উত্তরায় মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বাহিনীর F-7 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। পাইলটের ভুল নাকি যুদ্ধ বিমানটির যান্ত্রিক ত্রুটিতে এমন হৃদয় বিদারক দুর্ঘটনা, তা তদন্তের পরই জানা যাবে। তবে এই ঘটনার পর আবারও নতুন করে আলোচনায় বাংলাদেশ বিমান বাহিনীর শক্তি। গেল মে মাসে দক্ষিণ এশিয়ার দুই আঞ্চলিক প্রতিবেশী ভারত পাকিস্তান জড়ায় সরাসরি সংঘাতে। 4 দিনের লড়াইয়ের বেশিরভাগটা জুড়েই ছিল যুদ্ধ বিমান শক্তির প্রদর্শনী। ভারতের লড়াইয়ের সম্মুখভাগে ছিল ফ্রান্সের তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান রাফাল, আর পাকিস্তানের ছিল চীনের তৈরি J-10C এবং JF-17। প্রতিবেশী ভারতের হাতে রয়েছে ফ্রান্সেরই তৈরি আরেক যুদ্ধ বিমান মিরাজ 2000, রুশ নির্মিত সুখোই 30 এবং দেশটির নিজস্ব প্রযুক্তির তেজস যুদ্ধ বিমানও ব্যবহার করে ভারতীয় সশস্ত্র বাহিনী। চীন ও তুরস্কের প্রতিরক্ষা অংশীদার পাকিস্তানের বিমান বহরেও রয়েছে শক্তিশালী একাধিক ধরনের যুদ্ধ বিমান। চীনের J-10C, দুই দেশের যৌথভাবে তৈরি JF-17 ছাড়াও আমেরিকার F-16 যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তানি বাহিনী। সম্প্রতি তুরস্কের সাথে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের চুক্তিও করেছে ইসলামাবাদ। এসব দেশের তুলনায় যুদ্ধ বিমানের শক্তিতে যেন কিছুটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিধ্বস্ত হওয়া F-7 বাংলাদেশের যুদ্ধ বিমানের বহরেরই অংশ। তৃতীয় প্রজন্মের এই যুদ্ধ বিমানটির উৎপাদন 2013 সালে বন্ধ করে দিয়েছে চীন। ভারত, পাকিস্তান বা মিয়ানমারের মতো দেশগুলোতে চলমান উত্তেজনা বিবেচনায় চীনের কাছ থেকে নতুন মডেলের যুদ্ধ বিমান কেনার গুঞ্জন উঠলেও সেসবের আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। প্রশ্ন উঠেছে বাংলাদেশ বিমান বাহিনীর লক্ষ্য নির্ধারণ নিয়েও। বর্তমান পরিবর্তিত বাস্তবতায় সামরিক শক্তি বৃদ্ধিতে যখন আশেপাশের দেশগুলো চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান কিনছে, সেখানে কেন 2011 সালে তৃতীয় প্রজন্মের যুদ্ধ বিমান চীন থেকে কেনা হয়েছিল, যা 2 বছরের মধ্যেই উৎপাদন বন্ধ হয়ে যায়? সম্ভবত বাংলাদেশই ছিল এই যুদ্ধ বিমানের সবশেষ ক্রেতা। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।